নাইম শেখ, নুরুল হাসান চৌহান আর ইয়াসির আলী রাব্বিকে নিয়ে আমি একটা পোস্ট করছিলাম। এই যে এই তিনজন প্লেয়ার, তাদের অবসরের পরে শুধু এতটুকু বলে সান্ত্বনা পাবে যে আমরা তিনজন জাতীয় দলের সদস্য ছিলাম। তাছাড়া তারা যে পরিমাণ বাজে পারফরমেন্স করে, তাদের চেয়ে আমাদের পাড়ার ক্রিকেটের ছেলেরা যথেষ্ট ভালো খেলা খেলে। ও ভাই, এই ঘটনা যাইতে না যাইতেই মাত্র একদিন পরেই নাইম শেখ তো ভাই আমার ভুল প্রমাণিত করছে। থুকু, নাইম শেখ না, বিপিএল যারা নিলাম করছেন, নিলামকারীরা আমাকে ভুল প্রমাণ করে দিছে ভাই। যে নাইমরে নিয়ে আমি কথা বলছি, সে নাইমরে তারা 1,10,00,000 টাকা দিয়া কিনছে বিপিএল খেলার জন্য। যে প্লেয়ারটা 10 বলে 30 রান করে, এরপরে সে যখন 45 বল খেলে সে রান করে 43 রান। এই প্লেয়ারকে তারা 1,10,00,000 টাকা দিয়ে কিনছে। এটা তাদের ব্যাপার। নাইম শেখকে নিয়ে আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ কিংবা রাগ নাই, কিন্তু তার পারফরমেন্স দেখলে আমার খুবই রাগ ওঠে। অহন ভাই, নাইম শেখ যখন 1,10,00,000 টাকায় বিক্রি হয়েছে, ঠিক আছে, তো সে তো আমার ভুল প্রমাণিত করে দিছে, তাই না? থুকু আবারও নিলামকারীরা আমার ভুল প্রমাণিত করে দিছে, ঠিক আছে। আমি ভুল জায়গায় সমালোচনা করছি। আসলে আমার নাইম শেখকে নিয়ে বা বাংলাদেশের কোনো ক্রিকেটার নিয়ে গবেষণা করার মতন জ্ঞান আমার নাই। নিলামকারীরা ঠিক হয়ে আছে। অহন তো ভাই, নাইম শেখের যে দাম হয়ে গেছে গা 1,10,00,000 টাকা বেটা বিপিএল খেলবো, ঠিক আছে। অহন তো আমার তো ভুল হয়েছে না, আমি নাইম শেখের কাছে করতেছি, প্লিজ আমার ভুল হয়েছে, আমার ক্ষমা করে দাও। তখন আমার একটা গান গান লাগে, ক্ষমা করে দিও আমাকে, চিনতে পারিনি তোমাকে। আর একটা গান গান লাগে আমার, ভুল করেছি ক্ষমা চেয়েছি, ক্ষমা করে দিও নাইম ভাই।